এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি মন্তব্য, আমি তোমাদের পাশে থাকবো, যেখানে পাবেন সেখানে কেলাবেন। যে আপনি একজন ইউটিউবারের গায়ে যদি হাত দেন, একজন, আজকের দিনে দাঁড়িয়ে ধর্মতলায় বলছি আইনের রশ্মি আপনার কোমরে বেঁধে কোর্টে নিয়ে আসবে। আজকেও আমরা অভিযোগ করেছি, আমি নিজে আপনাকে দেখাতে পারি, এবং আমি আজকেও অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি যে আপনাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করুন। দেখুন আমার অভিযোগপত্র, এই অভিযোগপত্র আমরা করে আইনজীবীর সঙ্গে কথা বলেছি। শওকত মোল্লাকে খুব তাড়াতাড়ি কোর্টে ডাক। একবার নওশাদ সিদ্দিকীকে বলেছিল না যে ও এত কোটি টাকা এই নিয়েছিল, যখন ব্যাংশাল কোর্টে টানলাম আমরা, তখন বলছে এটা আমি বলিনি, কোনো এক ইউটিউবার দেখিয়েছে তাই বলেছে। মামা নাটক জুড়েছো, তুমি নাটক জুড়েছো। আজকের দিনে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী ওকে সার্টিফিকেট দিয়েছেন তুই জীবনতলায় বোম বাঁধিস, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে এটা এমনি বলেননি যে জীবনতলায় বোম বাঁধিস। 2011 সালের আগে যদি চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলার প্রোগ্রাম, তার আগে কোথায় বোম মারা হয়েছে, কে মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে। কারণ ইউটিউবারদের প্রতি এত রাগ কেন? ইউটিউবারদের প্রতি রাগ হচ্ছে একটাই কারণে, যে প্রতিদিন ওর যে অপকর্মগুলো, ও যে কুকর্মগুলো সারা সাউথ 24 পরগনা জুড়ে করে, সেই কুকর্মগুলো আপনারা তুলে ধরছেন। এরকম কত উদাহরণ নেবেন বলেন? পশ্চিমবঙ্গে এখনকার দিনে দাঁড়িয়ে, যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি, 16 জন বাঙালি, একদম কোট আনকোট বলছি বাঙালি, যাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক, তারা কাজে গেছিল। আপনি একটা উদাহরণ দেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় একজনের বাড়িতে গেছেন? একজন। আপনি বলবেন আবু সিদ্দিক হালদারের বাড়ি গেছেন, আব্দুর রফের বাড়িতে গেছেন, কোনো একজনের বাড়িতে, তামান্নার বাড়িতে গেছেন, তামান্নাকে তো তৃণমূল নিজে হত্যা করলো, আনিস খানের বাড়িতে গেছে। এরকম একটা দুটো নয়, আপনাকে কয়েকটা উদাহরণ দিলাম, প্রচুর উদাহরণ দেওয়া যায়। আজ পর্যন্ত বলেন, ভারতবর্ষের জন্য যে জীবন দিল যে ছেলেটা, অপারেশন সিন্দুরের সময় যে ছেলেটা জীবন দিল, যাকে আমরা বুক ভরে ভালোবাসা দিলাম, আমার এমএলএ তার বাড়ি ছুটে চলে গেলেন, বাবার সঙ্গে দেখা করে আসলেন। আজও কথা দিয়ে বলছি ঝুন্টু আলীর পরিবার আমাদের সঙ্গে রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার ক্ষমতা হয়েছে ঝুন্টু আলীর বাড়ি পর্যন্ত? ভারতবর্ষের জন্য জীবন দিয়েছে। যদি ভারতবর্ষের ন্যূনতম উনি নাগরিক দায়িত্বটা পালন করতেন, যদি একজন মুখ্যমন্ত্রী তার নাগরিক দায়িত্বটা পালন করতেন, ঝন্টু আলীর পরিবারের কাছে যাওয়া তার দরকার ছিল। আজ পর্যন্ত গেছেন? তাহলে যে মানুষটা দেশের জন্য জীবন দিল, যে মানুষটা আমাদেরকে প্রোটেক্ট করতে তার জীবনের সর্বস্ব উজাড় করে বুকের রক্ত মাটিতে দিল, আমার পবিত্র মাটিকে যারা পবিত্র করলো, সেই মানুষটার কাছে যাওয়ার প্রয়োজন হলো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে ছুটলেন? খগেন মুর্মুর কাছে। কেন? ওরে বেটা, ও তো এক সময় তৃণমূল করত, আবার কিছুদিন তৃণমূলের সাথে যোগাযোগও রাখছে। বিজেপি যে কোনো মুহূর্তে যদি দেখে দুর্বল হয়ে গেছে, তাহলে ওই খগেন মুর্মু আবার চলে আসবে তৃণমূলে। তো এই লিয়াজোটা তো আরএসএসকে দ্বারা মেনটেন করাতে হবে। আরএসএসকে তো বোঝাতে হবে যে ছোট ছেলেকে যেমন আমি দেখব, আমার বড় ছেলেকে দেখছি, ছোট ছেলেকেও দেখব। অর্থাৎ আমি আমার তৃণমূলের কর্মী সমর্থকদেরকে যেমন প্রোটেক্ট করছি, তেমন রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদেরকে আমার প্রোটেক্ট করার দায়িত্ব, কারণ ওরা আমারই ঘরের ছেলে। তো এই ঘরের ছেলে কারা আর পরের ছেলে কারা, মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে বুঝিয়ে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, নামটা যদি ঝুন্টু আলী শেখ না হয়ে অন্য কিছু হতো, মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় পৌঁছে যেতেন। আমি আজকে প্রশ্ন জাগছে আমার মধ্যে, নামটা যদি ঝুন্টু আলী শেখ না হয়ে অন্য কোনো বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি হতো, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেতেন সেন্টিমেন্ট দিতে। কিন্তু আজকের দিনে আজও পর্যন্ত সেই ঝুন্টু আলীর পরিবারের সঙ্গে দেখা করার ওনার সময় হয়নি। কেন? এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরএসএস প্রীতি। কি বলবেন? রীতিমতো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে ভাঙড়ের ইউটিউবাররা বেশি বাড়াবাড়ি করছেন, আরেকটা প্রচার বেশি করছে, যেখানে দেখবেন তাদেরকে চালাবেন, বাকিটা তিনি বুঝবেন। এই ধরনের কথা একজন বিধায়কের মুখে, জনপ্রতিনিধির মুখে মানা। দেখুন, আমি উনাকে প্রথমত বিধায়ক মনে করি না। আপনি বলবেন কেন? তার পশ্চাতে কারণ হলো যে ভোট চুরি করে, সার্টিফিকেট জাল করে বা সার্টিফিকেট চুরি করে যে জেতে ভোটে, ভোট সাধারণ মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না। কেন দেয় না? মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলে দিয়েছে, তুই তো জীবনতলায় বোম বাঁধিস। সন্ত্রাসের রাজনীতি চালায় সাউথ 24 পরগনাতে, সন্ত্রাসের রাজত্ব চালায় ক্যানিং ভাঙড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে
একজন ক্রিমিনালের মুখে আপনি ভালো কথা কি করে আশা করবেন? তৃণমূল এইগুলোকে পুষিয়ে রেখেছে ক্রিমিনালাইজেশনের জন্য, তৃণমূল এগুলোকে পুষিয়ে রেখেছে অপকর্ম দুষ্কৃতি কাজ করার জন্য। আজ শওকত মোল্লা বলছে যে ইউটিউবাররা যদি, কারণ ইউটিউবারদের প্রতি এত রাগ কেন? ইউটিউবারদের প্রতি রাগ হচ্ছে একটাই কারণে, যে প্রতিদিন ওর যে অপকর্মগুলো, ও যে কুকর্মগুলো সারা সাউথ 24 পরগনা জুড়ে করে, সেই কুকর্মগুলো আপনারা তুলে ধরছেন। যেটা এতদিন আড়াল থাকতো, সবাই জানতো যে ক্রিমিনাল শওকত, কিন্তু শওকতের ক্রিমিনাল কি কোন কোন ধরনের সেগুলো মানুষের সামনে খুব কম আসতো। আজকে আপনাদের দ্বারা কিন্তু সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। কয়েকদিন আগে দেখলেন ভাঙড়ে হত্যা হলো, কে মারলো? না তো তৃণমূলকে মারলো। আজকের দিনে দাঁড়িয়ে ভাঙড়ের অবজারভার কে আছে? শওকত মোল্লা নিজে ভাঙড়ের অবজারভার। তাহলে ভাঙড়ের অবজারভার একজন ভাঙড়ের বলিষ্ঠ তৃণমূল নেতা যদি হত্যা হয়, তার দায়িত্ব শওকত মোল্লাকে নিতে হবে। তার নিজের ছেলে অর্থাৎ তার পার্টির ছেলেরা তাদেরকে হত্যা করেছে। তাহলে আজকে যে ক্রিমিনালটা নিজের পার্টির ছেলেকে হত্যা করে, তার কাছে আপনি কি আশা করবেন? সে আপনাকে ভালো কথা বলবে, এটা আশা আপনি করতেও পারেন না। আজকের দিনে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী ওকে সার্টিফিকেট দিয়েছেন তুই জীবনতলায় বোম বাঁধিস, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে এটা এমনি বলেননি যে জীবনতলায় বোম বাঁধিস। 2011 সালের আগে যদি চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলার প্রোগ্রাম, তার আগে কোথায় বোম মারা হয়েছে, কে মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে। আমি 2011 আগের কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও বোম মারার কথা হয়েছিল। তাহলে তারা কারা? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন না, জানেন বলেই বলেছেন যে তুই তো জীবনতলায় বোম বাঁধিস। তুই কতটা সম্মানের সঙ্গে বলেছে যে তুই তো জীবনতলায় বোম বাঁধিস, বাস টার্মিনাল নিয়ে কী করবি? তো এই নেতা মারারই নিদান দেবে। আর আমরাও বলবো যে আপনি একজন ইউটিউবারের গায়ে যদি হাত দেন, একজন, আজকের দিনে দাঁড়িয়ে ধর্মতলায় বলছি, আইনের রশ্মি আপনার কোমরে বেঁধে কোর্টে নিয়ে আসবো। এত যদি ক্ষমতা হয়, সিকিউরিটিগুলোকে বাদ দিয়ে জনমানুষে একদিন নেমে 10 পা হেঁটে দেখান আপনি কত বড় পপুলার নেতা, তাও দেখব। আজকে ধর্মতলা না, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে খালি পায়ে সিকিউরিটি ছাড়া ঘুরছি আমরা, মানুষ ভালোবাসে তাই ঘুরছি। আপনি কেমন দুষ্কৃতিপ্রবণ নেতা? একদিন কালকে বলছিল দাদা ফিরদৌস আমিন যে ক্ষমতা থাকলে ওকে বলেন যে ওই ভাঙড়ের একদিক থেকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে, শুধুমাত্র সিকিউরিটি ছাড়া একদিন হেঁটে দেখাতে। ওর ক্ষমতা আছে, কারণ ও যে অপকর্ম করেছে, মেয়েরা ঝাঁটা বাড়ুন দিয়ে কেলাবে ওকে। ও যে মিডিয়াকে কেলাবো বলেছে, ওকে ভাঙড়ের মেয়েরা, জীবনতলার মেয়েরা, ওকে ক্যানিনের মেয়েরা ঝাঁটা বাড়ুন নিয়ে তাড়াবে, মেয়েরা তাড়াবে। কেন বলছি আশা করি বুঝতে পারবেন আপনারাও। মেয়েদের উপর যে ও কী মানে নির্যাতন করেছে, ওই এলাকার মেয়েরা পর্যন্ত জানে, কারণ তারা চাইলেও অভিযোগগুলো আমাদের কাছে করে আসতে পারে না। সেটাও এক টাইমে বের করার আমরা চেষ্টা করছি যে কাদের প্রতি এই অপকর্মগুলো ও কোনোদিন করেছে। তো তার সব কড়াই গন্ডায় হিসাব কিন্তু আমরা ওই মোল্লাবাবুর কাছেও নেব, এত সহজে ছাড়বো না। আর একজন, আবারও বলছি, একজন ইউটিউবারের গায়ে যদি হাত পড়ে, তা আজকেও আমরা অভিযোগ করেছি, আমি নিজে আপনাকে দেখাতে পারি, এবং আমি আজকেও অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি যে আপনাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করব। আজকেও কথা বলেছি আমি, অলরেডি পেপার আমি আপনাদেরকে দেখাতেও পারি যে দেখুন আমার অভিযোগপত্র, এই অভিযোগপত্র আমরা করে আইনজীবীর সঙ্গে কথা বলেছি। শওকত মোল্লাকে খুব তাড়াতাড়ি কোর্টে ডাকবো। একবার নওশাদ সিদ্দিকীকে বলেছিল না যে ও এত কোটি টাকা এই নিয়েছিল, যখন ব্যাংশাল কোর্টে টানলাম আমরা, তখন বলছে এটা আমি বলিনি, কোনো এক ইউটিউবার দেখিয়েছে তাই বলেছি। মামা নাটক জুড়েছো, তুমি নাটক জুড়েছো। আজকে এর পরিবারটাকে, রাজ্জাক খানের পরিবারটাকে কে দেখছে? তার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থাকে দায়িত্ব কে নেবে? তার স্ত্রী সন্তানের দায়িত্ব কে নেবে? আপনি নেবেন? আজকে যে ছেলেটাকে আপনি লেলিয়ে দিচ্ছেন মিডিয়া মারার জন্য, মিডিয়াদেরকে প্রহার করার জন্যে, সেই ছেলেটাকে কাল যখন জেলে ঢোকাবো, আপনি দায়িত্ব নেবেন না ওই পরিবারের মানুষটার দায়িত্ব কে নেবে? আজকের দিনে এই 21-এর মঞ্চে দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি বলেছিলেন যে সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের পার্থ চ্যাটার্জি আজকে জেল খাটছে।
অতিবার বেড়ো না, একটা কথায় বলে ছাগলে মুড়ে খাবে। তো অতিবার বেড়ো না, একটা টাইমে ওই ক্যানিং ভাঙনের মানুষরা তোমাকে মুড়ে খাবে।